আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকেও সকাল 6:30 বাজে উঠি, কিন্তু উঠে প্রথমে গোসল দিলাম, কারণ গরমের দিন আই গেছে। এখন সকালবেলায় গোসল দেওয়া লাগবে, আর নাহলে পানি গরম হই থাকে। যাই হোক, এবার ডিউটির ড্রেস টেস পরে কালকের যে রুটি আনছিলাম, রুটির প্যাকেটটা খুলে রুটি একটা বার করলাম, আর দুইটা ডিম লইয়ে চলে এলাম পাকঘরে। এরপর একটা পেঁয়াজের অর্ধেক পরিমাণ স্লাইস করে কাটিয়ে লাইলাম, আর কয়েকটা কাঁচামরিচ কুচিয়ে হেলাইলাম। এরপর একটা টমেটো সুন্দর করে স্লাইস করে হেলাইলাম। নাস্তা যে কদিন তোমার বাসায় দিয়ে বানাই লই যাই, খাইতেও ভালো লাগে। আর দ্বিতীয়ত গ্যাস্ট্রিকের যে সমস্যা আসলে একটু একটু গ্যাস্ট্রিক আসলে, আগে এই গ্যাস্ট্রিকটাও নাই। আসলে এই তেল দিয়ে যে কদিন তোমার নাস্তা বানাইতেছি খাইতেও একটু অন্যরকমের স্বাদ লাগে, আর দ্বিতীয়ত ফ্রেশও লাগে। যাই হোক, ডিম বাজার মতোই তেল গরম করে উপরে ডিম ছাড়িয়ে দিলাম। এরপর যখন ডিমটা হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে, উপরে টমেটো আর পেঁয়াজ কাটাগুলো সুন্দর মতো সাজাই দিয়ে উপরে রুটি দিয়ে ডাকিয়ে দিলাম। এরপর ডাকনা দিয়ে কিছুক্ষণ সময় ডাকিয়ে রাখলাম, যাতে ভিতরে টমেটো আর পেঁয়াজগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। তবে ডাকনা দেওয়ার পরে একদম গ্যাস কমাই দিয়েছে, যাতে নিচ দেওয়ার ডিম পুড়িয়ে না যায়। যাই হোক, এরপর কিছুক্ষণ পর উঠলেই সুন্দর মতো রোল করে হেলাইলাম, আর রেডি হয়ে গেল সকালের নাস্তা। যাই হোক, এরপর সবকিছু রাখকে নাস্তা প্যাকেট করে চলে এলাম বাইরে। আইয়ে প্রথমে জুতা পাই দিলাম, আর চলে এলাম গাড়ির ধারে। আর গাড়ি রেডি করে হেলমেট টেলমেট মাথায় দিয়ে সোজা রওনা দিয়ে চলে এলাম রুটির দোকানে, কারণ রুটি নিয়ে তো এবার নাজমুল ভাইগুলো গিয়ে। যাই হোক, হ্যাগুলো গিয়ে রুটি টুটি কিনে চলে এলাম ডিউটিতে। আর আইয়ে প্রথমেই চলে এলাম জিমের ভিতরে। জিমের মধ্যে আইয়ে মেশিন চালু করে উঠে বললাম দৌড়াবার লইয়া। প্রায় 20 মিনিটের মতো দৌড়াবার পরে দেখি যেন পাওয়ার চলে না, কই এখন আর দৌড়াবার দরকার নাই, বহুত দৌড়াইছি। তবে আগের চাইতে অনেক টাইমিং বাড়ছে। প্রথম দিকটা 10 মিনিট দৌড়াইতে অবস্থা খারাপ হয়ে যেতে, একদম শ্বাস ঘন হয়ে যেতে। তবে আজকের মাসাল্লাহ 20 মিনিট দৌড়াই যে অবস্থা হয়েছে, আগে 10 মিনিট দৌড়ালে ওই একই অবস্থা হইতে। যাই হোক, এবার নাস্তা পানি লই চলে এলাম, আর প্রথমে ডাক্তার রুমতে যাই দুইটা পানি লই এলাম। আইয়ে নাস্তা খাওয়ার আগেই একটা পানি খাইয়ে শেষ দিয়ে দিলাম। যাই হোক, এবার নাস্তা খাইয়ে শুরু করলাম কাজ কাম। প্রথমে যে টেবিলে নাস্তা খাইছিলাম এই টেবিলটা আগে মুছলাম। এরপর বড় বালতিটা লইয়ে শুরু করলাম বল দিয়ে উঠে নিয়ে। প্রথমে চলে এলাম গোসলখানার ভিতরে। এই জায়গায় দিয়ে মাসাল্লাহ বল দিয়ে বাস্কেট তো একদম ফুল হয়ে রয়েছে, এইটার কি চেঞ্জ করে চলে এলাম ডাক্তার রুমে। আর ডাক্তার রুমে আওয়ার পর টেবিলের উপরে কয়েকটা পানির বোতল আসলে এইগুলো হালাবার পরে বলদের বাস্কেট যখন টান দিয়ে মধ্যে হিজেন বাস্কেটের পাশে একজোড়া মোজা হালাই নিয়ে প্রথমে ছবি তুললাম, এরপর দিলাম ফালাইয়ে। কারণ এর আগে এক ফির ফালাই দিয়েছিলাম, হেকেলে জিগেছিল যেন ফালাইছো কি গিয়ে। হ্যাঁ কইছিল টেবিলের উপরে রাখা আসলে, আর আমি কইছিলাম না বলদের বাস্কেটের পাশে রাখা আসলে। বলদের বাস্কেটের পাশে রাখা মানে হেডে বল দিয়াই, এই জন্য আজকের প্রমাণস্বরূপ প্রথমে ছবি তুলে রাখলাম, এরপর দিলাম ফালাইয়া। যাই হোক, ওই জায়গার বাস্কেট দুটো কিস লাগাই দিয়ে চলে এলাম প্লেয়ার রুমে। এই জায়গায় দেখেছেন প্লেয়ার রুমের অবস্থা মোটামুটি ভালোই আছে, খালি সিটের ভিতরে হালকা দুল পড়ছে, এটা মোছা দিয়ে সুন্দর মতো টেবিলটা মুছে দিলাম। আর এই সাইডে কয়েকটা চার কাপ আসলে এইগুলো উড়াই দিয়ে চলে এলাম ঝাড়ু লইয়ে, ঝাড়ু মারা লইয়া। আসলে আজকের মুভ মারার দরকার নাই, সবকিছু ঠিকঠাকই আছে, হালকা ঝাড়ু মেরে দিলেই চলবে, এই জন্য সুন্দর করে একদম ঝাড়ু মেরে দিলাম। এরপর চলে এলাম স্টোরে কিছু টিস্যু নেওয়ার লাগে, আর লগে ডার্ক ডেটালও লই এলাম, কারণ মুভের পানি রেডি করার লাগে এইগুলো শেষ হয়ে গেছে। যাই হোক, এগুলো লই আওয়ার পর দেখেন মাশাল্লাহ আমার সামনে একটা চিরই পাখি এসে, যেটা সাদা কালারের। আমি তো দেখে একদম অবাক, এই প্রথমবার দেখলাম আমার জীবনে সাদা কালারের চিরই পাখি। আমি শুনছি এটা খুব রেয়ার, 1 মিলিয়ন পাখির ভিতরে নাকি একটা হয়, তাও হয় হরমোনাল ডিজিজের জন্য। অবশ্য আমি স্টোরে যাওয়ার আগেই তখন এক ফির আইছিল, আর তখন আর ভিডিও করতে পারি নাই, একদম ফুরুত করে উড়ে গেছিলে। যখন সামান লই আইতেছিলাম তখন মনে মনে কই আল্লাহ ফিরে যদি এক ফিরে আইতো তাহলে ভালো মতো ভিডিও করতে পারতাম। আর আওয়ার পর দেখি আমার গাড়ির উপরে 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 নাচতে আছে।